মানুষের অনেক বড় একটি প্রবলেম, নিজেকে সিক্রেট রাখতে পারে না। সব কিছুকে মানুষের কাছে শেয়ার করে দেয়, প্রকাশ করে দেয়। দুনিয়াতে বেশি পরিমাণ মানুষ আপনার সঙ্গে হিংসা করবে, হাসাদ করবে, আপনার ভালো দেখতে পারে না, আপনার সাকসেস দেখতে পারবে না, আপনার সফলতা দেখতে পারবে না। তাই নিজের জীবনের সব কিছুকে মানুষের সঙ্গে শেয়ার করবেন না। মানুষের অদ্ভুত একটি অভ্যাস, নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে মানুষকে শেয়ার না করলে যেন নিজের পেটের ভাত হজম হয় না। আপনার ঘরে সন্তান জন্ম হয়েছে, তার ছবি তোলে ফেসবুকে পোস্ট করে পুরো পৃথিবীর মানুষকে জানানোর কি প্রয়োজন? যখন পৃথিবীতে ফেসবুক ছিল না, তখন কি কোনো সন্তান জন্ম নিত না? আপনি ভালো রেস্টুরেন্টে খানা খেতেছেন, তা ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কি প্রয়োজন? পৃথিবীতে অনেক এরকম মানুষ আছে যারা এক টাইম যে খানা খাবে ওই খাবারটুকুও নেই। আপনি নতুন গাড়ি কিনিয়েছেন, বাড়ি বানিয়েছেন, নতুন কাপড় পরিধান করতেছেন, তা মানুষকে কেন শেয়ার করবেন? আপনি বিয়ে করতেছেন, কার সঙ্গে বিয়ে করতেছেন, তার ফটো তুলে ফেসবুকে কেন শেয়ার করবেন? ব্যক্তিগত জীবনে কোনো প্রোগ্রাম চলতেছে, তা কেন শেয়ার করবেন মানুষের কাছে? মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়া সকল নিয়ামতকে মানুষের সঙ্গে শেয়ার করার জন্য নয়, কিছু নিয়ামত গোপন রাখতে হয়। হিংসা করেওয়ালাদের নজর অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর সাবাকাতহুল আইন। নজরে লাগা সত্য, আর যদি কোনো জিনিস তকদিরকে অতিক্রম করতো তাহলে সে নজরেই হতো। সব কিছুকে মানুষের সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি দুনিয়াতে বড় কিছু করতে চান তাহলে চুপ থাকা শিখুন। সব কিছুকে মানুষের সঙ্গে শেয়ার করবেন না। মানুষের নজর থেকে নিজেকে মাহফুজ রাখুন। হিংসা করেওয়ালাদের নজর অনেক খারাপ। ইবনে মাজার একটি হাদিস, আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে গোসল করতে দেখে বললেন, সাহাল ইবনে হুনাইফের শরীরের মতো সুন্দর শরীর আমি কখনো দেখিনি, এবং কি কোনো পর্দানাসীন কুমারীও নয়। এ কথার বলার সঙ্গে সঙ্গে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর শরীর ধীরে 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 খারাপ হতে গেল, এবং কি এই কথা ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাগ করে বললেন, তোমরা কি এটা চাও যে তোমার ভাইকে হত্যা করতে? যদি আপনারা কোনো এরকম ভালো কাজ দেখো তাহলে তার জন্য বরকতের দোয়া করো। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে নজর লাগাটা সত্য। তাই নিজেকে গোপন রাখার চেষ্টা করুন, মানুষের নজর থেকে নিজেকে মাহফুজ রাখুন। সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, যদি আপনার সবথেকে প্রিয় বন্ধু হয় তার কাছেও সব কিছু শেয়ার করবেন না। যেটা আপনার সবথেকে প্রিয় বন্ধু, হয়তো তারও অন্য কোনো সবথেকে প্রিয় বন্ধু রয়েছে, তিনি আপনার উপরে হিংসা করবে, আপনার সঙ্গে হাসাদ করবে। তাই নিজেকে গোপন রাখার চেষ্টা করবেন, সব কিছু মানুষের সঙ্গে শেয়ার করবেন না। এই ছোট ছোট রিমাইন্ডার হয়তো কারো না কারো জীবনে সফলতা আনবে। আমার জন্য দোয়া করবেন। আমি হলাম আপনাদের ফরমান ইশাআতি। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আপনারা ফেসবুকে দেখতেছেন তাহলে পেজটাকে ফলো করতে পারেন।